মা, একটা কথা বলবো? হ্যাঁ, কি বলবি বল। আমি আর কাল থেকে গ্রামের মিস্ত্রির কাছে যাবো না। কেন গ্রামের কাছে যাবি কেন? আব্বা, আমাকে বিদেশে পাঠিয়ে দাও, যেখানে আমাকে কেউ চিনে না। জানো মা, আমার পরিচিত কেউ আমার কাজ করতে দেখলে জিজ্ঞাসা করে, কিরে শেলি, তুই আর স্কুলে পড়বি নি? ছোট ছেলে রাজমিস্ত্রির কাজ করিস কেন? তুই তো পড়াশোনা খুব ভালো। তখন আমার খুব কষ্ট হয়, কোনো উত্তর দিতে পারিনি। এই লোকে তোকে খেতে দেবে নাকি? লোকের কথা কষ্ট পাস? ওসব লোকের কথা শোনা দরকার নাই। শোনো, খেয়ে তাড়াতাড়ি উঠো। তুমি যদি কষ্টটা বুঝতা তাহলে আর কাজে বাড়ি থাক না। ভালো কথা বললেই দোষ। দূর খাবোই না। বাপ, তোর পড়াশোনা করতে খুব ইচ্ছা করে তাই না? হ্যাঁ মা, আমার পড়তে খুব মন চাই। কি করবো বল, আল্লাহ যা কপালে লিখেছে তাই হবে। তোর আব্বার সিদ্ধান্তের বাইরে আমি কিছুই করতে পারবো না। সে তো কোনোদিন পড়াশোনা করেনি, তাই তোর কষ্টটা বুঝতে পারছি না। খেলে বাপ। এই নাও চা। মা। কি রে, টিউশন হয়ে গেল? হ্যাঁ আব্বা, আমার ভূগোল আর বিজ্ঞানের জন্য আলাদা টিউশন লাগবে। তোকে তো অঙ্ক ইংরেজির জন্য দুটো প্রাইভেট দেওয়া হয়েছে, আর বাকি বিষয়গুলো একটু বাড়িতে দেখবি, তাহলে তো হয়ে যাবে। তোর বাপের তো টাকশাল নাই, সামান্য প্যারা টিচার, তাতে কতই পাবে তুই? থাক, তোমাকে অত টাকার হিসাব করতে হবে না, টাকার দায়িত্ব আমার। শোন বাপ ছোটন, তোকে ভালো করে পড়াশোনা করতে হবে। তুই কাল থেকে টিউশন পড়া শুরু করে দে। এই যুগে চাকরি না করতে পারলে টাকা না থাকলে কেউ চিনতে পারে না। ঠিক আছে আব্বা। শোন বাপ, ভালো করে যাবি। ওখানে কি কাজ করে যা পেমেন্ট হবে আমাদের বাড়ির পাশে বাপনের অ্যাকাউন্টে পাঠিয়ে দিবি। আমি তো লেখাপড়া জানি নি, তাই ব্যাংকে কি টাকা তুলতে পারবো না। ঠিক আছে আব্বা। ভালো করে যার আর ঠিকঠাক খাওয়া দাওয়া করি। কারোর সাথে ঝামেলা করবি নি, সাবধানে কাজ করবি আর আমাকে ফোন করবি। ঠিক আছে মা, তুমি চিন্তা করো না। ও তো বাস চলে এসছে, যা। মা, আমি আসছি। এনে যাবেন, যা চপা সিঙ্গারা নিয়ে আয়। ঠিক আছে। আরে ছোটন, কি গো, তোমার রেজাল্ট কেমন হলো? খুবই ভালো হয়েছে, 90%। হ্যালো, কি রে, ভালো আছিস? আজ তো রেজাল্ট না, রেজাল্ট কেমন হলো? হ্যাঁ রে বন্ধু, ভালো হয়েছে, 90% পেয়েছি। কিন্তু তুই যদি থাকতিস তাহলে তুইও প্রচুর নাম্বার পেতিস। না রে, আমি এখানে ভালোই আছি। রাজমিস্ত্রির কাজ করি, দিনে 600 টাকা ইনকাম করি। তবে শোন, তোর যদি পড়াশোনা করতে কোনো অসুবিধা হয় আমাকে বলবি, আমি অবশ্যই সাহায্য করবো। বন্ধু, তুই নাই, অনেক একা একা লাগে রে। ঠিক আছে বন্ধু, তুই ভালো মতো পড়াশোনা কর, আমি এখন রাখছি, পরে কথা হবে। ঠিক আছে।